হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো কম্পিউটার বাংলা। আজ আমরা শিখব ফটোশপ। তো ফটোশপের টোটাল 5টি পার্ট। তো আজকে আমরা শিখব 1 নম্বর পার্ট। 1 নম্বর পার্টের প্রথম অংশ দেখে নিচ্ছি আমরা। প্রথমে ফটোশপ ওপেন করার জন্য স্টার্টে ক্লিক করে ফটোশপ প্রোগ্রাম ওপেন করে নিতে হবে। এখানে যদি ফটোশপ না থাকে তাহলে আমরা যাবো অল প্রোগ্রামস। অল প্রোগ্রামসে গিয়ে এই অ্যাডোব ফটোশপ সিএস অথবা অ্যাডোব ফটোশপ 7.0 আলাদা আলাদা ভার্সনগুলো থাকে, যে কোনো একটা ওপেন করে নেব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের প্রোগ্রামটা ওপেন হবে এরকম ফটোশপ। তো ফটোশপ ওপেন করার পর আমরা এখানে ছবি নিয়ে আসবো। প্রথম কাজ হলো আমাদের এখানে ছবি নিয়ে আসতে হবে। যেহেতু ফটোশপ ফটোর দোকানের কাজ, ফটো অ্যাকচুয়ালি ফটো নতুন ফটো এডিট করা এবং নষ্ট ফটো ভালো করা এবং ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা এবং ফটোর যত ধরনের কাজ হয় সেই কাজগুলো আমরা ফটোশপ প্রোগ্রামে করতে পারবো। তো এখানে আমাদের প্রথম কাজ হলো ছবি নিয়ে আসা। ছবি নিয়ে আসার জন্য আমাদের যেতে হবে ফাইলে গিয়ে ওপেনে গিয়ে এখান থেকে আমরা যে কোনো একটা ছবি নিয়ে নিতে পারি। যে কোনো ছবি একটা ক্লিক করে ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ছবিটা এখানে আসবে। এভাবে ফটোশপ প্রোগ্রামে ছবি নিয়ে আসতে পারি। আরেকটা পদ্ধতি হলো কন্ট্রোল ও, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে ও যদি আমরা প্রেস করি তাহলে এখানে ছবিগুলো দেখাবে। এখান থেকে আমরা যে কোনো একটা ছবি নিয়ে নিতে পারি। যেমন ধরো এই ছবিটা ক্লিক করে আমরা ওপেন করে নিচ্ছি। এই হলো ছবি চলে আসলো। এবার যদি চাই আমরা আরেকটা ছবি নিয়ে আসবো এর চেয়েও শর্টকাট পদ্ধতিতে, সেটা হলো এই ফটোশপ স্ক্রিনে মাউস দিয়ে ডাবল ক্লিক করতে রাখবে। মনে রাখতে হবে ফটোশপ স্ক্রিনে, ফটোর উপরে না, ফটোশপ স্ক্রিনে মাউস দিয়ে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ছবিগুলো দেখাবে। এখান থেকে আমরা যে কোনো একটা ছবি নিয়ে নিতে পারি। ক্লিক করে ওপেন। এইভাবে আমরা একাধিক ছবি নিয়ে নিতে পারি। তো এবার যাচ্ছি আমরা নেক্সট অপশানে। অপশনটা হলো যখন আমরা একটা ফটোকে এডিট করব তখন ফুল স্ক্রিন করব। যদি আমরা যে কোনো একটা ফটো এডিট করতে চাই তাহলে আমরা টুল বক্সে এই যে এখানে ডান দিকে নিচের টুলটার নাম হলো ফুল স্ক্রিন মোড। এখানে আমরা ফুল স্ক্রিনে ক্লিক করে নেব। ফুল স্ক্রিনে ক্লিক করলে এই একটা ছবি দেখাবে, এখানে আর ছবি দেখাবে না, ফুল স্ক্রিন। আর স্ট্যান্ডার্ড স্ক্রিন, এর বাঁদিকেরটা হলো স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। এখানে ক্লিক করলে আরও একাধিক ছবি নিয়ে আমরা কাজ করতে পারবো পাশাপাশি। এবার যদি জুম করতে চাই, কোনো একটা ছবিকে জুম করব, ধরো এই ছবিটাকে জুম করব। জুম করার জন্য আমাদের স্ট্যান্ডার্ড ফুল স্ক্রিন মোড নিয়ে নিচ্ছি, তারপর জুম টুল দিয়ে, এই যে জুম টুল দিয়ে আমরা জুম করে নিতে পারি ছবিটা। জুম করার পর একদিক থেকে আরেক দিকে সরানোর জন্য আমরা হ্যান্ড টুল দিয়ে এইভাবে সরাতে পারি। হ্যান্ড টুল, এটা হলো হ্যান্ড টুল। কিবোর্ডে স্পেস বার প্রেস করলেও হ্যান্ড টুল আসে অটোমেটিক। আচ্ছা, জুম টুল দিয়ে কাজ করার জন্য কিবোর্ডে অল্ট প্রেস করে মাউসটাকে স্ক্রোল করলেও জুম ইন জুম আউট হয়, ঠিক আছে। অথবা আমরা প্লাস মাইনাস এগুলো ক্লিক করে জুম ইন জুম আউট করে দিতে পারি। এই হলো পদ্ধতি। এটা হলো স্ট্যান্ডার্ড স্ক্রিন, ফুল স্ক্রিন মোডে আছে। এখন আমরা স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে করে দেব, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, তাহলে একাধিক ছবি পাশাপাশি দেখা যাবে। এবার পরের অপশনটা হলো কীভাবে আমরা চারকোনাভাবে কোনো ছবিকে কাটবো। যেমন ধরো এখানে একটা ছবি নিয়ে আসছি আমরা, এরকম একটা ফ্রেম। এবার যাচ্ছি এই ছবিটা চারকোনাভাবে কাটার পর এই ফ্রেমের মধ্যে নিয়ে আসবো। তাহলে আমাদের এই টুলটার নাম হলো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিয়ে প্রেস করে এরকম করে একটা বক্স করতে হবে, জাস্ট সিলেক্ট করতে হবে। চারকোনাভাবে সিলেক্ট করার জন্য মনে রাখতে হবে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এবার এটাকে নিয়ে আসতে চাইলে এই মুভ টুল নিতে হবে। মুভ টুল দিয়ে আমাদের এই বিন্দুতে ধরলে হবে না, কিন্তু একটু সাইডে ধরতে হবে, এরকম ধরে প্রেস করে এই ছবিটার উপর নিয়ে আসতে হবে। তারপর এটাকে কোণা ধরে ছোট করতে হবে। এই বিন্দুগুলো যদি না থাকে, কোণার বিন্দুগুলো, তাহলে আমাদের এখানে ফলো করতে হবে যে এখানে শো বাউন্ডিং বক্স অপশন আছে কি না। শো বাউন্ডিং বক্স যদি ক্লিক করা না থাকে তাহলে এখানে এই কোণার বিন্দুগুলো আসবে না, তো আমরা সিলেক্ট করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা এই শো বাউন্ডিং বক্সে ক্লিক করে রাখবো। তাহলে আমরা ছোট বড় করে এই ছবিটাকে এইভাবে আমরা বসাতে পারি ফ্রেমের মধ্যে। এই রাইট চিহ্নতে ক্লিক করে দিব, হয়ে গেলে এইভাবে আমরা ফ্রেমের মধ্যে ছবিটা নিয়ে আসতে পারি। তো দেখে নিচ্ছি আরেকটা ছবি কীভাবে নিয়ে আসবো। ডাবল ক্লিক করে আমরা এখানে ছবি নিয়ে নিচ্ছি। এটাকে চারকোনাভাবে কাটতে হবে। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে প্রেস করে চারকোনাভাবে এরকম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর মুভ টুল দিয়ে আমরা এটাকে ধরে প্রেস করে এখানে নিয়ে আসতে পারবো। ঠিক একই পদ্ধতিতে এটাকে ছোট করতে হবে, এরকম ছোট করে এরকম কোনাকুনি ধরে ঠিকঠাক করে বসাতে হবে। তারপরে এই টিক মার্কে ক্লিক করে দিতে হবে। তাহলে এরকম ফ্রেমের মধ্যে ছবি চলে আসলো চারকোনা হবে। তো আমরা কাটলাম হলো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে আর মুভ টুল দিয়ে নিয়ে আসলাম। তো এটাকে আমরা ইচ্ছা করলে সেভ করে রাখতে পারি। আচ্ছা, এটা গেল। এইবার যদি চাই আমরা এরকম গোল একটা অবজেক্টের ভেতরে ছবি নিয়ে আসবো। এরকম একটা অবজেক্ট নিলাম আমরা, এই ছবিটা গোল করে কাটবো। তার জন্য রেক্ট্যাঙ্গেল টুলের উপর রাইট ক্লিক করলেই এলিপ্টিক্যাল মার্কিউ টুল বেরোবে। এর ক্লিক
ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা দিয়ে প্রেস করে যদি আমরা টানি তাহলে এরকম গোল অবজেক্ট হবে, প্রেস করে যদি টানি এরকম গোলভাবে সিলেক্ট হবে ছবিটা। এটাকে সিলেক্ট করার পর আমরা মুভ টুল দিয়ে ধরে এই ফ্রেমের মধ্যে নিয়ে আসব, তারপর কোণা ধরে এটাকে কম বেশি ছোট্ট করে বড় করে ঠিকঠাক করে বসাবো। বসানো হয়ে গেলে এই টিক মার্কে ক্লিক করে দেব। এইভাবে আমরা ফ্রেমের মধ্যে ছবি নিয়ে আসতে পারি। চারকোনা ফ্রেমের মধ্যে কাটার জন্য রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে, আর গোলাকারভাবে কোনো ফ্রেমের মধ্যে নিয়ে আসার জন্য এলিপস টুল দিয়ে, এলিপ্টিক্যাল মার্কেট টুল দিয়ে কাটার পর নিয়ে আসবে। এইভাবে আমরা ছবিগুলোকে এখন সেভ করে দিতে পারি। এই ছবিগুলোকে সেভ করার জন্য আমাদের যেতে হবে ফাইলে গিয়ে সেভ অ্যাসে গিয়ে এখানে একটা ফাইলের নাম দিতে হবে, যে কোনো ছবির একটা নাম দিতে হবে, নাইস পিক লিখে এখানে ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে। ফরম্যাটটা করে দিতে হবে আমাদের জেপিইজি, তাহলে ছবি আকারে সেভ হবে জেপিইজি। এইবার এটাকে আমরা ডেস্কটপে ক্লিক করে সেভ করে দিচ্ছি। ওকে করার পর এটাকে মিনিমাইজ করে রাখবো আমরা ফটোশপটাকে। এইবার আমরা যদি ফাইলটাকে ওপেন করি তাহলে ঠিক আমরা এইভাবে দেখতে পাবো ফাইলটাকে। এইভাবে আমরা ফটোর কাজগুলো করে নিতে পারি। তাহলে আজকের ক্লাসে এই অবধি। পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখবে। ধন্যবাদ।